আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। 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 হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সেই পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। রক্ত যখন দিয়েছি তখন আরেকটু জোরে। এবার দোয়ার দিকে মহিলারা কষ্ট হয়ে যাচ্ছে, একটু লাইন করে নেন দিয়ে মোনাজাত। হ্যাঁ, সবাই একটু কাতারবদ্ধ হয়ে যান। যেহেতু এটা নিজেদের মাহফিল, আমি এখানে আসলে ওয়াজ করার জন্য আসিনি,
গান করার জন্য আসিনি, তারপরেও আগামীকালকে বাকি গান শোনাবো আগামীকালকে। তো সবাই একটু প্রিয় ভাইরা, আমরা সারিবদ্ধ একটু কষ্ট করে হলে একটু ভিতরে ঢুকি। সবাই রাস্তা থেকে যারা আছে দয়া করে একটু আমাদের প্যান্ডেলে চলে আসুন, আর একটু লাইন হয়ে একটু বসে। মহব্বত করেন যে আমার বিভিন্ন কোটির অর্ডার দিয়ে আমার বিকাশ থেকে টাকাটা নিয়ে নেন। আলহামদুলিল্লাহ বলেন, অনেক মহব্বত করেন, ভালোবাসার প্রতিদান দিতে পারবো না। যা কিনে দেয় আলহামদুলিল্লাহ, আমার থেকে টাকা নেই, দুই একটা গিফট করে, একদম গিফট করে না এটা বলা ঠিক না। তবে হ্যাঁ, দেখেন আসলে অনেকেই অনেকভাবে দেখেন, আমরা এত দূর আসার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে, এটা ঠিক। এবং কিছু মানুষ আমাদেরকে গড়ে দিয়েছেন, তার মধ্যে আমি অনেকের কথা বলতে পারবো না। ফজলুর রহমান সোহেল ভাই চাঁদপুর, তিনি, আমি যখন মালয়েশিয়ায় থাকতাম, উনি বলতেন যে আপনি এখানে বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন, একদিন দেখা যাবে যে আপনি আমাদের ফোন ধরার, আমাদের মেসেজ রিপ্লাই করার সুযোগ পাচ্ছেন না। সত্য হলো যে আজকেও দেখলাম যে একটা মেসেজ দিয়েছে এক সপ্তাহ আগে, সেই মেসেজটা এখনো সিন করে রিপ্লাই করতে পারিনি। এই কথা যিনি বলেছেন, তিনি, তার মেসেজটা পর্যন্ত এখন রিপ্লাই করা কষ্টসাধ্য হয়ে যায়। তৌফিক দিয়েছেন কে? কিন্তু কিছু মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, এবং সেই ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত আপনারা অনেকেই অনেক কিছু বলেন না, কথা কয় না, কিন্তু এটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি উনার ভুল বুঝেছিলেন এবং আমার কাছে ফোন করেছিলেন এবং বলেছিলেন এটা ওই সময় আসলে কোনো এক কারণে স্লিপ অফ টাং হয়ে যায় না। একজন বলল জিব্বিড়িতে সুকটান দিয়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে, একজন বলল যে ইব্রাহিমের কুরবানির থেকে বড় কুরবানি, এরকম স্লিপ করে না, এই জাতীয় স্লিপ করে ফেলে। তো এইটা নিয়ে বারবার বলা এটা কিন্তু ঠিক নয়। আমি আজকে একবার একটুখানি স্লিপ করে ফেলেছি, যদিও এটা আপনাদের এখানে এই স্লিপটা করা উচিত ছিল না, ওই শব্দটা ব্যবহার করা আমার জন্য মোটেও উচিত ছিল না, এটা দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওমরের মতো কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এমন ভাবে কবুল করে যে এই সাতক্ষীরায় যেন উনিই হয়ে যায় ইসলামের রক্ষক, বলেন আমিন। উনি যেন তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামের ইন্তেজামে ওনার ভূমিকা থাকে, পড়েন আমিন। আল্লাহ চাইলে করতে পারে না। আমরা সেই মানুষটাকে উৎসাহ দিতে পারি, সে মানুষটাও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। যদি জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করে, অসুবিধাটা কোথায়? অনেকেই মনে করেন আমরা দাড়িপাল্লার লোক, অনেকেই মনে করেন আমরা হাত পাকার লোক, আমরা এই মার্কার লোক, ওই মার্কার লোক। আমি বলি আমাদের কোনো মার্কা নেই কোরআন ছাড়া, কথা কয় না, আমাদের কোনো মার্কা নেই কি ছাড়া? কোরআন ছাড়া। কোরআনের সাথে যেটুকু মিলে যায় আমরা সেটুকু তাদের সাথে আছি না নাই? তারেক রহমান বললেন বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায়, এই বক্তব্যের সাথে বিশ্বনবী